বন্ধুরা, একটা তোমাদের সঙ্গে একটা খাবার শেয়ার করছি। এটা হচ্ছে প্যাটিস টাইপের একটা খাবার তৈরি করছি আজকে। দেখো, একটা হয়ে গেছে, করে রেখেছি। যে পুরটা এটা বানিয়েছি। তোমরা সবাই কেমন লাগে? একটা সস দিয়ে খেতে দারুণ লাগে। ময়দাটাকে ভালোভাবে ম্যাম দিয়ে মেখে নিয়ে তারপরে তুমি একটা পুর দেওয়ার মতন একটা বানাতে হবে। তারপরে তুমি তেলে আস্তে করে সেটাকে ভাজবে। ঠিক আছে? তোমাদের কেমন লাগলো এটা রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। জানলা দিয়ে হাওয়া আসে তো, যার জন্য এখানে একটা পিচবোর্ড দেওয়া আছে। আমাদের জানলাটা একদম এটা তো জানলা, ঠিক আছে, যার জন্য পিচবোর্ডটা দিয়ে রাখি। ঠিক আছে, যাই হোক। আর হচ্ছে আমার এইভাবে প্যাটিসটা বানাচ্ছি। তোমরা করে খেয়ে দেখো, দারুণ লাগে। একটা পুর বানাবে, মানে আলু নানা রকমই দিয়ে একটা সেই এখানে ফুলকপি থাকলে ফুলকপি, তারপরে ফুলকপি না থাকে তুমি আলু দিয়ে খালি বানাতে পারো, অসুবিধা নেই। সেটা দিয়ে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। আর তার হচ্ছে সসের সাথে খাবে, দারুণ একটা টেস্টি ব্যাপার। করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। এত বন্ধুরা তো জানোই আমি যেটা শেয়ার করি তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে ভালো লাগলে পরেই শেয়ার করি। তোমরা বলো কেমন লাগলো তোমাদের। ঠিক আছে? একটা একটা করে ভাজা যাবে। আমি ছোটো বাটিটার মধ্যেই, ননস্টিকের বাটিতে তো আমি একটা একটা করেই ভাজি। লুচি করলেও আমি এটার মধ্যেই করি। ভালো লাগে আমার এটার মধ্যেই করতে, করার থেকে। ভাত করাই আছে, তার জন্য আমি ননস্টিকের বাটিটার মধ্যেই করে ফেলি। এখন তো পুজো এসেই গেছে না, যার জন্য একটু নানা রকম খাবার করলে পরে বাচ্চাদেরও মন ভালো লাগে। আর হচ্ছে আমরাও একটু খেতে পারি নানা রকম, তাই না? তোমরা কে কে